সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি যে বিজনেস আইডিয়াটা দেবো সেটা হচ্ছে যে অনেকেই আমার কমেন্টে বা অনেকে আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আমরা মানে একটি হোমে মানে ঘরে বসে একটি বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। যারা ওয়ামেন রয়েছেন অর্থাৎ ফিমেল রয়েছেন তারাই বেশিরভাগ সময় আপনার ঘরে বসে ব্যবসা করেন বা কিছু মেল রয়েছেন যারাও ঘরে বসে ব্যবসা করেন। হ্যাঁ, তো আসলেও মানে ঘরে বসে ব্যবসা করার সিস্টেমটা একটু মানে অনলাইন ভিত্তিক যেহেতু একটু আনকমন এবং কি একটু আনকমন প্রোডাক্ট অবশ্যই লাগবে, কারণ যে প্রোডাক্টটা মানুষের হাতের কাছে সহজে না পাওয়া যায় সেটাই কিন্তু আসলে মানুষ অনলাইন থেকে অর্ডার করে। এটা আপনাকে মানতে হবে। হ্যাঁ, যদিও এটা চিরসত্য। তবে আসলেও অনেকেই আছে যারা হাতের কাছে প্রোডাক্ট থাকা সত্ত্বেও কিন্তু অনলাইনে অর্ডার করে। কিন্তু আসলে আপনি খেয়াল করে দেখবেন যে যারা হাতের কাছে যে প্রোডাক্টটা নেই সেটাই কিন্তু অনলাইন মানুষ খুঁজে বের করে তারপর অর্ডার করতেছে বা যেটা মানুষের প্রয়োজন। দেখেন আসলেও অনলাইনে ব্যবসা করতে গেলে বা যারা অনলাইনে ব্যবসা করতে যাচ্ছেন বা ঘরে ব্যবসা করতে যাচ্ছেন ঘরে বসে থেকে, আসলে ঘরে বসে থেকে ব্যবসা করার সিস্টেমটা একটু আপনারা জানেন যে আসলেও এটার মধ্যে লাভ বেশি, খরচ নেই বললেই চলে। কারণ হচ্ছে ঘরে কোনো গোডাউন ভাড়া লাগতেছে না, তারপর স্টোর ভাড়া লাগতেছে না, তারপর আপনার দোকান ভাড়া লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, জাস্ট পুরা খুলে আপনি সেল করতেছেন এবং টাকা পাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে আপনি কিছু আনকমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে যে প্রোডাক্টগুলো মার্কেটে সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না সেই ধরনের প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো কী প্রোডাক্ট সিলেক্ট করবেন? প্রোডাক্ট সিলেক্ট করতে করতে প্রোডাক্ট যখন সিলেক্ট করবেন তখন কি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যেটা কি হাতের কাছে সহজে না পাওয়া যায় বা পাওয়া যায় না এরকম। যেমন আমি নিজে একটু অনলাইন থেকে যে প্রোডাক্ট নিয়ে থাকি সেটা হচ্ছে মিনক্সিডিল। মিনক্সিডিল কিন্তু আসলেও বাংলাদেশের মার্কেটে বা আপনার ওষুধের দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। হ্যাঁ, যদিও পাওয়া যায় তারপর স্কোয়ার কোম্পানির স্প্যান্ডুরা 5% একটা মিনক্সিডিল রয়েছে, সেটা বাজারে আসলেও সব ফার্মেসিতে পাওয়া যায় না। আপনার বড় বড় যে ফার্মেসি কিছু রয়েছে শতকরা আপনার 20% ফার্মেসিতে পাওয়া যায়, বড় ফার্মেসির মাঝে। হ্যাঁ, তো এখন এই মিনক্সিডিল কিন্তু আসলে মূলত আমার যে হেয়ার লস, এই হেয়ার লসের জন্য কিন্তু আমি ব্যবহার করতেছি। দেখেন, এই হেয়ার লসের কারণে কিন্তু আমি মিনক্সিডিল ব্যবহার করতেছি, আর এটা কিন্তু একটা আনকমন একটা মেডিসিন। হ্যাঁ, মেডিসিন বললেও চলে বা আনকমন একটা প্রোডাক্ট বললেও চলে। হ্যাঁ, মিনক্সিডিল। আর এটা কিন্তু যারা আপনার এক্সপোর্ট করা হয় না, ইনপুটই করে নিয়ে আসে। এখন এটার মার্কেট প্রাইস কত আমি নিজেও জানি না, কারণ এটা বাজারে নেই। আপনি যাবেন ওই ফার্মেসিতে পাবেন না, কোথাও পাবেন না এটা। একমাত্র অনলাইনে কিন্তু পাওয়া যায় মিনক্সিডিল, এই ব্র্যান্ডটা। এখন আমি কিন্তু এটা প্রায় 800 প্লাস বা 900 টাকার মতো দিয়ে আমি কিনেছি মাত্র 60 ml। কারণ 60 ml রয়েছে, আমি 900 টাকা দিয়ে কিনেছি। আর স্কোয়ার কোম্পানি রয়েছে স্প্যান্ডোরা, সেটা আসলে গুণগত মান কেমন সেটা আমার জানা নেই, কারণ আমি সেটা ব্যবহার করি নাই। আর সেটা কিন্তু সব ফার্মেসিতেও পাওয়া যায় না, কারণ অনেক আনকমন ওষুধ তো, তাই সবাই রাখে না। এখন এটা তাদের যারা ব্যবসা করছে তাদের কত টাকা কিনা এটা আমি নিজেও জানি না। আর এটা যাচাই করে বের করে তারা কি আমার কাছে দাম বেশি রাখলো না কম রাখলো ওইটারও কোনো উপায় নেই। তার মানে আমি এক কথায় বলতে মানে চাচ্ছি যে এই প্রোডাক্টটা যারা সেল করতেছে তারা কিন্তু একচেটিয়া ব্যবসা করতেছে, একচেটিয়া। তারা যদি এই প্রোডাক্টটা মাঝে আপনার প্রতি পিস 200 বা 300 টাকাও করে লাভ করে, তারপরেও কোনো কিছু সমস্যা নাই, কারণ তারা কাস্টমারের কোনো কমতি নেই বা তাদের যে কাস্টমার রয়েছে সেটা যে প্রোডাক্টটা অন্য কোথাও যাচাই করবে সেই রকম কোনো ব্যবস্থা নেই। সেই কারণে এইরকম কিছু আনকমন প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আগে প্রোডাক্ট সিলেক্ট করুন, তারপর চিন্তা ভাবনা করবেন যে আপনি কিভাবে ব্যবসাটাই শুরু করতে চান বা কিভাবে ব্যবসাটা স্টার্ট করবেন। আমি কিন্তু এই চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড করেছি যে ভিডিওগুলো আপনি কিভাবে অনলাইনে ব্যবসা করতে পারবেন সেই বিষয় নিয়ে। হ্যাঁ, কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, কিভাবে আপনার কাস্টমার হ্যান্ডেল করবেন, তারপর কিভাবে আপনি বুস্ট করবেন, এই বিস্তারিত নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করেছি। এই চ্যানেলে ভিডিও লিস্টে ঢুকেই কিন্তু আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন। আর ভিউয়ার্স, হ্যাঁ, আপনি প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে আমি কিন্তু আগেও বলেছিলাম যে অবশ্যই আনকমন কিছু প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলোর একচেটিয়া বাজার রয়েছে, যার কোনো প্রতিযোগিতা নেই। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর
অ্যাকচুয়ালি আমি ইদানিং খুবই কম ভিডিও আপলোড করতেছি আপনাদের মাঝে, কারণ হচ্ছে আমার কিছু পার্সোনাল সমস্যা রয়েছে বা প্রবলেম রয়েছে। আর আপনারা জানেন যে ইউটিউব থেকে যে আমি আর্ন করি সেটা কিন্তু মানে একদম বিশাল যে একটা আর্ন তেমন কিছু নয়। এটা অপশনাল। আমার ইউটিউবে ভিডিও আপলোড করা সেটা এটা তো অপশনাল, এটা আমার পেশা না। তো আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, সে কারণে আসলে আমি ভিডিও করার সময় পাচ্ছিলাম না। আর ভিউয়ার্স, আর আমি যে হেয়ার লসের ট্রিটমেন্ট করতেছি, সে কারণে আসলেও ভাবলাম যে একটা আনকমন প্রোডাক্ট অবশ্যই আমি সিলেক্ট করে দিই পাবলিককে। আমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি একটু বিষয়টা শেয়ার করি, তাই না? তো ভালো লাগা থেকে কিন্তু আপনাদের ভালোবাসি বা আপনারা আমাকে ভালোবাসেন, সেই বিধায় কিন্তু আমি সেগুলো শেয়ার করতেছি। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।